سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين وقال رسول الله صلى الله عليه وسلم هذا البيت المعمور يدخله كل يوم 70,000 ملك إذا خرجوا منه لم يعودوا في آخر ما عليهم وقال تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান আযম জিন্দা মুসলিম ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1434 হিজরি সনের 30শে জুমাদা আল উলা তারিখে সালাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। যে বিষয়ের উপরে আমাদের ধারাবাহিক খুতবা চলতেছিল সেই বিষয়টি ছিল আল আকিদা আল ইসলামিয়া আলা দাওইল কোরআনিল কারীম ওয়াস সুন্নাহ আন-নববিয়্যা, অর্থাৎ কোরআনে কারীম এবং সুন্নাত নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে ইসলামী আকিদার বিভিন্ন দিক ও বিভাগ। এরই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে ইসলামী আকিদার উপরে 59টি খুতবা পেশ করেছি। আজকে ইসলামী আকিদার উপরে 60তম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। গত 59টি যে খুতবা আমরা পেশ করেছি এই 59টি খুতবা ছিল একটি বিষয়ের উপরে। সেই বিষয়টি ছিল ঈমানের 6টি আরকানের মধ্য থেকে একটি আরকান, প্রথম যে আরকানটি সেই আরকানের উপরে আমাদের এই 59টি খুতবা ছিল।
ঈমানের 6টি আরকান আমরা সকলেই জানি এবং আমরা আকীদার আলোচনার শুরুতে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি যে ঈমানের রোকন কয়টি রোকনের উপরে ভিত্তি করে ঈমান প্রতিষ্ঠিত, কয়টি শর্তের উপরে আহকামের উপরে ঈমান প্রতিষ্ঠিত সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। ঈমানের যে 6টি রোকন এর মধ্যে 1 নম্বর হলো আল ঈমান বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান বলতে কি বোঝানো হয় এই বিষয়টাই আমরা বিগত খুতবাগুলোতে আলোচনা করেছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ওয়া মালাইকাতিহি, আল ঈমান বিল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের উপরে ঈমান। আর তৃতীয় যে বিষয়টা সেটা হলো ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল ঈমান বিল কুতুব, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাযিলকৃত কিতাবগুলোর উপরে ঈমান। 4 নম্বর রকম হলো যে আল ঈমান বির রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সেই নবী রাসূলদের উপরে ঈমান। 5 নম্বর বিষয় হলো ওয়াল ইয়াউমিল আখির এবং ওয়াল বা'স বা'দাল মাউত। এই দুইটা কিন্তু এক জিনিস, আমাদের দেশে এটা দুই জিনিস কিন্তু মূলত এটা এক জিনিস। আখিরাতের দিন, পরকাল আর মৃত্যুর পরে পুনরুত্থান দুইটা কিন্তু এক জিনিস। মানে ইয়াউমে আখিরের একটা শাখা হলো, একটা অংশ হলো ওয়াল বা'স বা'দাল মাউত। এটা হলো 5 নম্বর বিষয়। আর 6 নম্বর রকম হলো যে আল ঈমান বিল কদর, তাকদীরের উপরে ঈমান। এই 6টি বিষয় হলো ঈমানের রোকন বা ঈমানের ভিত্তি। এই 6টি বিষয়ের একটা বিষয়ে যদি কারো ঈমানে কোনো ধরনের সামান্য সমস্যা থাকে সে লোক মুমিন বলে বিবেচিত হবে না, তার ঈমান আছে বলে বিবেচিত হবে না। অর্থাৎ এই 6টি বিষয়ে যেভাবে ঈমান আনার দরকার, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেভাবে ঈমান আনার নির্দেশ দেয়, ঠিক সেইভাবে এই 6টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। এই 6টি বিষয়ের উপরে ঠিক সঠিকভাবে ঈমান আনলেই আমরা মুমিন বা আমরা মুসলিম। এই 6টি বিষয়ের প্রথম বিষয়টি আমরা এই 59টি খুতবায় আল ঈমান বিল্লাহর উপর আমরা আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় বিষয়টা শুরু করব, সেটা হলো আল ঈমান বিল মালাইকা। মালাইকা হলো আমরা যাকে ফেরেশতা বলি। মূলত মালাইকা শব্দটা মালাক শব্দের বহু বচন। এক বচন হলো মালাক, বহু বচন হলো মালাইকা। এটাকে ইসলামী পরিভাষাগুলোকে আমরা অন্য ভাষায় রূপান্তর করে বলে থাকি বিভিন্ন শব্দ। এই অন্য ভাষায় রূপান্তরের কারণে এই শব্দটির মৌলিক যে অর্থ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থকে নিয়ে ইবাদতটাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইবাদতটা, সেই পরিভাষাটা ঠিক সেইভাবে থাকে না। ইসলামী এজন্য যত পরিভাষা আছে, যত শব্দ আছে, যতগুলো ইবাদতের নাম আছে, কোনো নামকে অন্য ভাষা দিয়ে অনুবাদ করা যাবে না। অর্থাৎ এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শব্দ দিয়ে নামকরণ করেছেন ঠিক সেই শব্দে রাখতে হবে। যেমন আল্লাহ শব্দটাকে পৃথিবীর কোনো ভাষা দিয়ে, অন্য কোনো ভাষা দিয়ে এটাকে অনুবাদ করা যাবে না। আল্লাহ দিয়ে যা বোঝানো হয় পৃথিবীর অন্য কোনো শব্দ দিয়ে সেটা বোঝানো সম্ভব নয়। আল্লাহ দিয়ে যেটা বোঝানো হয় সেটাকে যদি আমি গড বলি সেটা বোঝানো হবে না। সেটাকে যদি আমি ঈশ্বর বলি, সেটা আল্লাহ দিয়ে যেটা বোঝানো হয় সেটা বোঝানো হবে না। আমি যদি খোদা বলি, আল্লাহ দিয়ে যা বোঝানো হবে খোদা দিয়ে সেটা বোঝানো হবে না। একসময় আমাদের দেশে খোদা শব্দটা ব্যাপক প্রচলিত ছিল। সবসময় কথাবার্তা বলতে খোদা হাফেজ, এই শব্দটা একবারে ব্যাপক প্রচলন ছিল। এই শব্দগুলো আসছে পারস্যের অগ্নি পূজারীদের থেকে। পারস্যের অগ্নি পূজারীরা ইসলাম গ্রহণের আগে সৃষ্টিকর্তাকে তারা খোদা বলত। ইসলাম গ্রহণের পরেও তারা ইসলামের পরিভাষাগুলোকে আরবি শব্দ দ্বারা পরিবর্তন করে নাই। তাদের পূর্বেকার অতীতের যে শব্দগুলো ছিল ওই শব্দগুলো দিয়ে তারা ইসলামী ইবাদত, ইসলামের পরিভাষাগুলোকে তারা ব্যবহার করেছে। এই জন্য তারা আল্লাহ ব্যবহার না করে তারা তাদের পুরাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী তারা আল্লাহকে খোদা বলত। আর ওই খোদাটাই আস্তে আস্তে আমাদের এই উপমহাদেশের দিকে চলে আসছে। এই জন্য আমরা একসময় আল্লাহ না বলে বারবার খোদা বলতাম। খোদা শব্দটার স্ত্রীলিঙ্গ আছে, খোদা শব্দটার সীমিত অর্থ ব্যাপক, কিন্তু আল্লাহ শব্দের কোনো
স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ নাই। আল্লাহ শব্দটা ব্যাপক অর্থবোধক, মানে আল্লাহ শব্দটা দ্বারা যা কিছু বোঝানো হয় সেটা খোদা দিয়ে, গড দিয়ে, ঈশ্বর দিয়ে, অন্য কোনো শব্দ দিয়ে পৃথিবীর বোঝানো সম্ভব না। এই জন্য আল্লাহকে পৃথিবীর সব ভাষায় আল্লাহ বলতে হবে। তারপরে ইসলামকে পৃথিবীর সব ভাষায় ইসলামে বলতে হবে। ইসলামকে যদি আমরা শান্তি দিয়ে বাংলা অনুবাদ করি, অন্য কিছু দিয়ে অনুবাদ করি, সেই অনুবাদ হবে না। ইসলাম ইসলামে, ইসলামের কোনো বাংলা নেই। ইসলাম কোরআনিক পরিভাষা, কোরআনিক ওয়ার্ড, এটাকে কোরআনের শব্দে রাখতে হবে, এটাকে কোনো অনুবাদ করা যাবে না। ঠিক একইভাবে দিন, দিনকে দিনই বলতে হবে, দিনকে কোরআন দিন বলছে দিন বলতে হবে। সলাৎকে সলাৎ বলতে হবে, সলাৎ দিয়ে যা বোঝানো হয় নামাজ দিয়ে তা বোঝানো হয় না। নামাজ মানে প্রার্থনা, নামাজ মানে ওই অগ্নি পূজারীরা ইসলাম গ্রহণের আগে দৈনিক 3 বার উপাসনা করত, ওই উপাসনাটাকে তারা নামাজ বলতো। ইসলাম গ্রহণের পরে তারা এটাকে সলাৎ না বলে এটাকে তারা নামাজে বলতো। আর এই পরিভাষাটা আমাদের এখানে চলে আসছে। এখনো আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলিম যে সলাৎ বলতে বুঝে না, নামাজ বলতে বুঝে না। নামাজটা এত কঠিনভাবে প্রতিষ্ঠিত, বই পুস্তক থেকে শুরু করে সব জায়গায় নামাজ লেখা আছে। এই জন্য আমাদেরকে এই শব্দগুলো পরিহার করে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদেরকে ইসলামী শব্দগুলোর দিকে আসতে হবে, সলাতের দিকে আসতে হবে। তারপরে রোজা না বলে সিয়ামের দিকে আসতে হবে। সিয়াম দ্বারা যা বোঝানো হয় রোজা দ্বারা তা বোঝানো হয় না। রোজা হলো উপবাস ব্রত পালন করা, হিন্দুরা যেটা উপবাস ব্রত পালন করে। এরপরে পৃথিবীর বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা উপবাস ব্রত পালন করে, সেটা বোঝানো হয়। সিয়াম দ্বারা কিন্তু সেটা বোঝানো হয় না, সিয়াম আলাদা একটা আবাদত। ঠিক একইভাবে এরকম অসংখ্য শব্দ আছে, আমরা ওই বিষয়ে আমাদের আলোচ্য বিষয় না। আমরা বলতেছিলাম যে মালাইকা, যেটাকে আমরা ফেরেশতা বলে থাকি, এই ফেরেশতা শব্দটা ফার্সি শব্দ, এটাও অগ্নি পূজারীদের শব্দ। অগ্নি পূজারীরা এক ধরনের আল্লাহর অবতার বা দেব-দেবীকে বোঝানোর জন্য তারা ফেরেশতা শব্দ ব্যবহার করে। পরবর্তীতে ইসলাম আসার পরে কোরআন নাযিলের পরে যখন মালাইকা শব্দ আসলো কোরআনের মধ্যে, তখন ওই ইরানীরা, পার্সিয়ানরা, তখন তারা এটাকে আর পরিবর্তন না করে তারা তাদের পুরাতন আকীদা অনুযায়ী, পুরাতন বিশ্বাস অনুযায়ী এটাকে তারা ফেরেশতা হিসাবেই নামকরণ করেছে। কিন্তু ফেরেশতা এক জিনিস, মালাইকা আরেক জিনিস। মালাইকা যারা, এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এদের কর্তব্য, এদের দায়িত্ব, এদের আকার আকৃতি এগুলো সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছেন। কিন্তু ফেরেশতা বলতে আরবের আইয়ামে জাহেলি যুগে বিভিন্ন সময়ে কাফের মুশরিকরা যে আকীদা পোষণ করত, ফেরেশতাদেরকে তারা আল্লাহর মেয়ে মনে করত, ফেরেশতাদেরকে আল্লাহর অবতার মনে করত, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন রকমের ছেলে মনে করত, সন্তান মনে করত, বংশধর মনে করত। বিভিন্ন ধরনের আকীদা যুগে যুগে ছিল। সেই আকীদা বোঝানোর জন্য তারা এই ফেরেশতা শব্দ ব্যবহার করত। কিন্তু দেখা যায় আমরা মুসলিমেরা এখনো ওই ফেরেশতা ব্যবহার করি, এবং কারো সামনে যদি মালাইকা বলা হয়, মালাক বলা হয়, সে চিনবে না, মানে মালাক যে কি বা মালাইকা কি এটাই বুঝবে না। ফেরেশতা বলতে সহজে সবাই বুঝে। আমরা যে বিষয়টা দ্বিতীয় ইমানের দ্বিতীয় যে বিষয়, সেটা হলো ইমান বিল মালাইকা, মালাইকাদের প্রতি ইমান। সুতরাং সহজে বোঝা যায় এটা কত গুরুত্বপূর্ণ যে এই মালাইকাদের প্রতি ইমান। যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে ইমানের 6টা বিষয়ের একটা বিষয় মালাইকাদের প্রতি ইমান, এটা দেওয়া হতো না। তাহলে অবশ্যই এটা নিয়ে যুগে যুগে কাফের মুশরিকরা এই মালাইকা নিয়ে শিরকের মধ্যে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের একটা অন্যতম 6টার একটা শাখা, 6টার একটা ভিত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালাইকাদের উপরে ইমানকে নিয়ে এসেছেন। আমরা প্রথমে আসি আল ঈমান বিল মালাইকা বলতে কি বোঝানো হয়। ঈমান বিল মালাইকা বলতে 4টি জিনিসের উপরে ঈমানকে ঈমান বিল মালাইকা বলা হয়। মানে মালাইকাদের প্রতি ঈমান বলতে 4টি জিনিসকে বোঝানো হয়। 1 নম্বর জিনিস হলো মালাইকাগণের অস্তিত্বে বিশ্বাস করা। মানে মালাইকারা যে আছে, মালাক আছে পৃথিবীতে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতে মালাইকা নামে একটা সৃষ্টি জগৎ আলাদা, মানুষও না, জিনও না, এই দুইয়ের বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা সৃষ্টি আছে মালাইকা। এই অস্তিত্বে বিশ্বাস করা। 2 নম্বর বিশ্বাস হলো যে মালাইকাদের কিছু কিছু নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। যেগুলোর নাম এসেছে সেগুলোর নাম সহ বিশ্বাস করা, যেগুলোর নাম আসে নাই সেগুলোর নাম বিহীনভাবে বিশ্বাস করা। 3 নম্বর বিষয় হলো মালাইকাদের আকৃতি প্রকৃতিতে বিশ্বাস। মালাইকারা কোন ধরনের আকৃতি, কিসের থেকে তৈরি, এই আকৃতির প্রকৃতিতে ঈমান আনা, এটাও একটা ঈমান, ঈমান বিল মালাইকা। 4 নম্বর হলো মালাইকাদের কর্মে বিশ্বাস। মানে মালাইকাদের কাজ কি, তারা কি কাজ করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কর্ম সম্পর্কে আমাদের কাছে যেগুলো বলেছেন সেগুলোকে সঠিকভাবে ওইভাবে বিশ্বাস করা, এটাও মালায়েকার ঈমানের 4টা অন্যতম একটা বিষয়। এই 4টি বিষয় হলো আল ঈমান বিল মালায়েকা বা মালায়েকাদের প্রতি ঈমান। প্রথমে আমরা আসি যে মালায়েকাদের অস্তিত্বে বিশ্বাস। মালায়েকাদের অস্তিত্বে বিশ্বাস বলতে এই বিশ্বাস পোষণ করতে হবে যে মালায়েকাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক প্রকারের সৃষ্টি। মানে ইনসান যেমন এক প্রকারের বিশেষ সৃষ্টি, জিন যেমন এক প্রকারের বিশেষ সৃষ্টি, তারপরে আসমান জমিন এগুলো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ সৃষ্টি, তারপরে অন্যান্য প্রাণীগুলো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ সৃষ্টি, একই রকমের মালায়েকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ধরনের এক বিশেষ সৃষ্টি এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবের অংশ। এই বিশ্বাস এই ঈমান আনতে হবে যে মালায়েকারা অদৃশ্য জগতের অংশ, গায়েবের একটা অংশ। আর ঈমানের অন্যতম বিষয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। এই গায়েবের ঈমানের ভিতরে অন্যতম একটা ঈমান হলো আল ঈমান বিল মালায়েকা, মানে মালায়েকাদেরকে গায়েবের একটা অংশ মনে করা। এদের সৃষ্টি, এদের আকৃতি প্রকৃতি, এদের গুণাবলী, এদের কর্ম, এদের দায়িত্ব, এগুলো সম্পর্কে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে আসছে কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, কারণ আমরা তাদেরকে কখনো দেখি না, তাদের সাথে আমাদের কথাবার্তা হয় না, তাদের সাথে কখনো আমাদের যোগাযোগ হয় না, তাদেরকে আমরা কখনো দাওয়াত দিই না, তারা কোনোদিন আমাদেরকে দাওয়াত দেয় না, অর্থাৎ সম্পূর্ণ আমাদের সাথে এক ধরনের বিচ্ছিন্ন। এমনি সবসময় আমাদের সাথে কিন্তু আবার আমাদের থেকে বিচ্ছিন্ন। সুতরাং এরকম একটা সৃষ্টি জগৎ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ যেটা এসেছে সেটাকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে যতটুকু বলছেন ঠিক সেইভাবে ততটুকু ঈমান আনতে হবে, কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। 2 নম্বর হলো মালায়েকাদের নামে বিশ্বাস। মালায়েকাদের নাম যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন সেই নামগুলো বিশ্বাস করা। মালায়েকাদের সংখ্যা কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টিটার সংখ্যা সম্পর্কে আমরা কোরআনে কারিমে পাই। সূরা আল মুদাসসিরের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, যে তোমার রবের সৈন্য সংখ্যা কত এটা তিনি ছাড়া আর কেউ জানে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্যের সংখ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুনুদ, আল্লাহর সৈন্য কত আছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সৃষ্টি জগৎ জানে না। তাহলে এই আল্লাহর সৈন্যদের মধ্য থেকে ফেরেশতারা আল্লাহর সৈন্য, জুনুদ রাব্বিকা, আল্লাহর যত সৃষ্টি জগৎ সবগুলোই আল্লাহর সৈন্য। তার মধ্যে এই মালায়েকারা তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুনুদ, এবং এই জুনুদের সংখ্যা কত এটা আল্লাহ বলতেছেন আমি ছাড়া আর দুনিয়ার কোন সৃষ্টি জগৎ জানে না। হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী মুসলিমে মালিক ইবনে সাওসা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন, রুফিয়া লি আল বাইতুল মামুর, আল্লাহ রাসূল বলেন আমাকে বাইতুল মামুরে নেওয়া হলো। বাইতুল মামুর কোথায়? একেবারে সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর বরাবর সপ্তম আকাশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম হলো আল বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে আমাকে নেওয়া হলো। ফাকুতু ইয়া জিবরিল মা হাযা, আমি জিজ্ঞাসা করলাম হে জিবরিল এটা কি, এই ঘরটা কি? ক্বালা হাযাল বাইতুল মামুর, জিবরিল আলাইহিস সালাম বললেন এটা হলো বাইতুল মামুর, এটার নাম হলো আল বাইতুল মামুর। ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন, আল্লাহর এই ঘরের মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। আল্লাহর এই ঘরটা যেটা বাইতুল মামুর, এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বা মালায়েকা প্রবেশ করেন। ইযা খারাজু মিনহু লাম ইয়াউদু ফীহি আখিরা মা আলাইহিম, যে ৭০,০০০ আজকে বের হয়ে যায় এরা তাদের জীবনের শেষ পর্যন্ত আর কখনো এখানে ফিরে আসার সুযোগ পায় না। একদিনে ৭০,০০০ মালায়েকা এই বাইতুল মামুরে আসে। একদিন যে বাইতুল মামুরে ৭০,০০০ আসে এরা তাদের জীবনে আর কখনো দ্বিতীয়বার এই বাইতুল মামুরে আসার সুযোগ পায় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুনুদ, এই মালায়েকার সংখ্যা কত কোটি কোটি, যেটার কোনো হিসাব বর্ণনা করা যাবে না। জামে তিরমিজির হাদিস আবু যর আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাদিস সামা ওয়া হাক্কুন লাহা আন তা'ইদা মা
فيها موضع 4 أصابع إلا وملك واضع جبهته ساجدا لله আল্লাহ রাসূল বলেন আব্বাতিস সামা আসমান অত্যন্ত ভারী হয়ে গেছে আকাশ অনেক ভারী হয়ে গেছে মানে আকাশের বোঝা এত বেশি হয়ে গেছে আকাশ সেই বোঝা বহন করতে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে ওয়াকুল্লাহা আনতাইতামা ফিহা কারণ আকাশের এরকম ভারী হওয়া এরকম বোঝা বহন করার এই হক আকাশের আছে মানে আকাশ একেবারে ক্লান্ত হয়ে গেছে এত বেশি বোঝা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে দিয়েছেন মা ফিহা মাওদাউ 4 আসাবে ওই আকাশের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা কোথাও খালি নাই ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউ জাবাতিহি সাজিদান লিল্লাহ যেখানে একজন ফেরেশতা তার কপাল থেকে আল্লাহর কাছে সাজদায় অবনত নেই এমন 4 আঙ্গুল জায়গা আকাশের মধ্যে না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশাল আকাশ পুরো আকাশ ব্যাপী শুধু আল্লাহর ফেরেশতা আল্লাহ রাসূল বলেছেন 4 আঙ্গুল জায়গা এমন জায়গা নেই যেখানে একজন মালাক আল্লাহর কাছে সাজদা অবনত নেই এরকম 4 আঙ্গুল জায়গা এই আকাশের মধ্যে কোথাও খালি পাওয়া যায় তাহলে পুরো আকাশ ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি ফেরেশতা বা মালায়েকা নিয়োজিত আছে এদের নাম সম্পর্কে আমরা যেটা পাই কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তিনজন মালায়েকার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন কোরআনে আমরা পাই শুধুমাত্র 3 জন মালায়েকার নাম আর সহিহ হাদিসে আমরা একজন মালায়েকার নাম পাই এই মোট 4 জন আর একজন মালায়েকার নাম হাদিসে আসছে কিন্তু প্রসিদ্ধ হাদিসের গ্রন্থে আসে নাই শুধুমাত্র বাইহাকির মধ্যে একজন মালাকের নাম এসেছে এই মোট 5 জন মালাকের নাম আমরা জানতে পারি আর কোন মালাকের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে বর্ণনা করেন নাই কোরআনে কারিমে যে 3 জনের নাম আসছে এই 3 জনের একজনের নাম হলো জিবরিল বা জিবরাইল আরেকজন হলো মিকাল বা মিকাইল আরেকজন হলো মালিক নামে একজন মালাকের নাম ফেরেশতার নাম আসছে অর্থাৎ এই 3 জনের নাম শুধুমাত্র কোরআনে কারিমে আসছে কোরআনে কারিমে সূরা আল বাকারা 98 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল মান কানা আদুওয়ান লিল্লাহি যে ব্যক্তি আল্লাহর শত্রু হবে আল্লাহর দুশমন হবে ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের দুশমন হবে মালাইকাতের দুশমন হবে ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলদের দুশমন হবে ওয়া জিবরিল এবং জিবরাইলের দুশমন হবে ওয়া মিকাল এবং মিকালের দুশমন হবে জিবরিল এবং মিকাল এই দুজনের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষ করে উল্লেখ করেছেন জিবরিল আর মিকাল আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কাফেরদের দুশমন কাফেরদের শত্রু হয়ে যান অর্থাৎ যারা আল্লাহর মালায়েকাদের সাথে শত্রুতা করে যারা আল্লাহ রাসূলদের সাথে শত্রুতা করে যারা জিবরিলের সাথে শত্রুতা করে যারা মিকালের সাথে শত্রুতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শত্রুতে পরিণত হয়ে যান তাহলে এই আয়াতে কারিমে আমরা 2 জন মালায়েকার নাম পাই একজন জিবরিল আর একজন মিকাল সূরা আন-নাজমের 5 এবং 6 নম্বর আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালাক সম্পর্কে বলেন তিনি হলেন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন যে আমার রাসূলকে শিখান শাদীদুল কুওয়া একজন অত্যন্ত শক্তিশালী মালাক যু মিররাতিন এবং যিনি অনেক প্রতিপত্তি সম্পন্ন অনেক শক্তি সম্পন্ন এইরকম একজন মালাক আমার রাসূলকে শিক্ষা দেন সেই মালাকটাকে মুফাসসিরিনে কেরাম সকলে বলেন এখানে শাদীদুল কুওয়া যু মিররা বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম এরপরে কোরআনে কারিমে সূরা শুআরা 192 থেকে 194 এখানে একজন মালাকের নাম আসছে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন রব্বুল আলামিন বলেন এই কোরআনে কারিম তো হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত একটা কিতাব নাযালা বিহির রূহুল আমিন যেটা নাযিল করা হয়েছে রূহুল আমিনের মাধ্যমে এই রূহুল আমিন কে এই রূহুল আমিনও জিবরিল আলাইহিস সালাম অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের অনেকগুলো নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন একটা বলেন শাদীদুল কুওয়া একটা বলেন যু মিররাতিন আরেকটা এই আয়াতে বলেন তিনি হলেন আর রূহুল আমিন অর্থাৎ এই শাদীদুল কুওয়া যু মিররাতিন রূহুল আমিন এই তিনটা নামই এক ফেরেশতা তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম সূরা আয-যুখরুফের ৭৭ নম্বর আয়াত এখানে একজন মালাকের নাম আসছে তার নাম হলো মালিক ওয়া নাদাউ ইয়া মালিক
লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা কিয়ামতের দিন যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন তারা চিৎকার করে বলবে ইয়া মালিক, হে মালিক। এই মালিক হলো যিনি জাহান্নামের দেখাশোনা করেন, জাহান্নামের তত্ত্বাবধান করেন। এই মালিকটার নাম হলো মালিক। জাহান্নামীরা সেদিন ডেকে ডেকে বলবে ইয়া মালিক, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুকা, তোমার রবকে একটু বলো আমাদেরকে যেন ফয়সালা করে দেয়, আমাদেরকে বিশ্বাস করে দেয়। মানে আমাদের মৃত্যু হয় না কেন? আমরা জাহান্নামে এত শাস্তি পাইতেছি, আমাদের মৃত্যু আসে না কেন? তোমার রবকে একটু বলো আমাদের জন্য মৃত্যু আসে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। তখন মালিক তাদেরকে ডেকে ডেকে বলবেন ইন্নাকুম মাকিসুন, তোমাদের তো এখানে মৃত্যু হবে না, তোমরা তো এখানে চিরজীবন এভাবে থাকবা, কোনো মৃত্যু নাই তোমাদের। এখানে আমরা একজন ফেরেশতা, একজন মালাকের নাম হয়, তার নাম হলো মালিক। এই তিনজনের নাম কোরআনে কারিমে পাওয়া যায়, জিবরিল, মিকাল আর একজন হলো মালিক। এরপরে সহিহ মুসলিমের হাদিসে আমরা আরেকজনের নাম পাই, তার নাম হলো ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালাম। সহিহ মুসলিমের হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাত্রিতে কিয়ামুল লাইলের জন্য ঘুম থেকে উঠতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন কিয়ামুল লাইলের সালাতের মধ্যে। মানে কিয়ামুল লাইল যখন শুরু করতেন তখন আমরা যেখানে সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আমরা তো সারা জীবন একটাই পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সানা, বিভিন্ন দোয়া ইস্তেগফার করতেন। এখানে কিয়ামুল লাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করতেন সেটা ছিল আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা রাব্বা জিবরাইল, হে আল্লাহ তুমি জিবরাইলের রব, ওয়া মিকাইল, মিকাইলের রব, ওয়া ইসরাফিল, এবং ইসরাফিলের রব। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের কথা একসাথে বলতেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের সৃষ্টিকর্তা। আলিমাল গায়বি ওয়াশ শাহাদা, তুমি গায়েব এবং প্রত্যক্ষ দুটোরই সবকিছু জানো। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন, যে বিষয় নিয়ে দুনিয়ার মানুষেরা ইখতিলাফ করে তুমি তোমার বান্দাদের মাঝে সেই ইখতিলাফের ফয়সালাকারী। ইহদিনি লিমা উখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইজনিকা, হে আল্লাহ দুনিয়ার মানুষেরা যে বিষয় নিয়ে ইখতিলাফ করে তার মধ্যে যেটি হক সেই হেদায়েতের রাস্তা তুমি আমাকে দেখাই দাও। ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, কারণ তুমি যাকে চাও তাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহ তুমি এই বিভিন্ন রাস্তা থেকে, বিভিন্ন মতভেদের মধ্য থেকে যেই রাস্তাটা হক সেই হকের রাস্তাটা আমাকে দেখাই দাও, কারণ তুমি যাকে ইচ্ছা করো তাকে সিরাতুল মুস্তাকিম দেখাও। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মালাকের নাম একসাথে বলতেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। তাহলে আমরা এই হাদিসে আরো একজন মালাকের নাম পাই, তার নাম হলো ইসরাফিল। এই চারজনের নাম কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে পাওয়া যায়। আরেকজনের নাম যেটা পাওয়া যায় সেটা সহিহ প্রসিদ্ধ হাদিসের গ্রন্থগুলোতে আসে নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এসব হাদিসের গ্রন্থে এগুলো আসে নাই। বাইহাকীর মধ্যে একটা হাদিসে আরেকজন মালাকের নাম পাওয়া যায়, তার নাম হলো রেদওয়ান। রেদওয়ান নামে একজন মালাইকের নাম আমরা ওই হাদিসে পাই। তিনি হলেন বেহেশতের তত্ত্বাবধায়ক, জান্নাতের তত্ত্বাবধায়ক যে ফেরেশতা, যে মালাক, তার নাম হলো রেদওয়ান। তাহলে এই রেদওয়ান সহ যদি আমরা ধরি তাহলে কয়টা পাই? মোট 5টা। এর বাইরে কোনো মালাকের নাম কোরআন বা হাদিসে আসে, এর বাইরে আর কোনো নাম নেই। কিন্তু আমরা আরো একটা নাম জানি, সেটা হলো আজরাইল। এখানে আমাদের এই নামটা বাদ পড়ছে, কিন্তু এই নামটা কোরআনে কারিমে কোথাও আসে নাই এবং কোনো হাদিসে আসে নাই, কোনো সহিহ হাদিস না, কোনো দুর্বল হাদিস বা জাল হাদিসও আসে নাই। মানে যে আজরাইল নামে কোনো ফেরেশতার নাম, কোনো মালাকের নাম কোরআন হাদিসে আসে নাই। কিন্তু ওইটাই আমাদের দেশে বেশি প্রসিদ্ধ, যে আমরা অন্যগুলো এখানে আছেন যে আজরাইলকে চিনি, বলে যে আজরাইল আসছে, আজরাইল আসে। তবে এই 5 জনের বাহিরে কিছু মালাইকের নাম আসছে কোরআনে এবং হাদিসে, যাদের ওই ডিপার্টমেন্টের নাম অনুসারে তাদের নাম, মানে তাদের সুনির্দিষ্ট নাম না, তাদের যে বিভাগ, সেই বিভাগের যে কাজ, ওই কাজ অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ডিপার্টমেন্টটার নাম রেখেছেন। ওখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো মালাইকার নাম আল্লাহ বলেন নাই, ওইটা হলো বিভাগের নাম। ওই বিভাগের কোনো কর্মকর্তা কর্মচারীর নাম না, ওইটা হলো ওই ডিপার্টমেন্টের নাম। ওই ডিপার্টমেন্টের নাম অনুযায়ী আমরা কয়েকটা নাম
কোরআন থেকে জানতে পারি। তার মধ্যে একটা হলো মালাকুল মাউত। মালাকুল মাউত হলো এটা মৃত্যুর যে ডিপার্টমেন্ট, মৃত্যুর যে বিভাগ, এই বিভাগের যে ফেরেশতারা কর্মে নিয়োজিত, এই ফেরেশতাগুলোর নাম হলো মালাকুল মাউত। এরা মৃত্যুর ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দিয়ে মানুষের মৃত্যু, প্রাণ নেওয়া, মানুষের রূহ কবজ করা, এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দিয়ে করান। এরা হলো মালাকুল মাউত, এরা হলো মৃত্যুর ফেরেশতা। এটা কোনো সুনির্দিষ্ট কোনো ফেরেশতার নাম না। এরপরে আরেকটা ডিপার্টমেন্ট হলো মুনকার ওয়া নাকির। এটা হাদিসের মধ্যে আসছে, মুনকার ওয়া নাকির। মুনকার ওয়া নাকিরও কোনো সুনির্দিষ্ট মালাইকার নাম না। এটা হলো কবরে রাখার পরে কিছু প্রশ্ন করা হবে, যে প্রশ্নগুলা কোরআনে কারিমেও আসছে এবং সহিহ অসংখ্য হাদিসে আসছে। এই যেই ডিপার্টমেন্টে এই প্রশ্নগুলার কাজ করে, ওই ডিপার্টমেন্টের নাম হলো মুনকার ওয়া নাকির। ওই বিভাগের কাজে হলো শুধু এই প্রশ্নের কাজ করা। মানে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মারা যাচ্ছে, আর তাদের ওই প্রশ্ন করা, প্রশ্নের উত্তর নেওয়া, এই বিভাগের কাজ। এটার নাম হলো মুনকার ওয়া নাকির। আরেকটা বিভাগ আছে যারা সারাক্ষণ আমাদের সাথে থাকে, আমাদের কাঁধে থাকে এবং সারাক্ষণ আমাদের কাজগুলা রেকর্ড করে। এই ডিপার্টমেন্টের নাম হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এইটাও কিন্তু অনেকে আমরা ছোটবেলা শুনতাম যে এই কাজে যেটা আছে এটার নাম কিরামান, এটার নাম কাতিবিন। আসলে এটা কিরামান না, কাতিবিন না। মানে এই বিভাগটার নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। কিরামান কাতিবিনের অর্থ হলো সম্মানিত লেখকবৃন্দ। মানে এরা শুধু লেখকের কাজ করেন না, কাতিবের কাজ করেন। এটা হলো ওই বিভাগের নাম। এইভাবে বিভাগ ওয়ারি আমরা এই নামগুলা জানতে পারি, আর সরাসরি নাম ওয়ারি ওগুলা জানতে পারি। এখানে ইমানের যে বিষয়টা সেটা হলো যেই নামগুলো আমরা সরাসরি জানতে পারি সেই নাম অনুসারে আমরা ইমান আনবো, আর যেগুলোর নাম জানি না সেগুলোর নাম বিভিন্নভাবে এই আল্লাহর যত অসংখ্য মালাইকা আছে সবগুলোর উপর আমরা ইমান আনবো। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো মালাইকাদের আকৃতি প্রকৃতিতে বিশ্বাস। অর্থাৎ মালাইকাদের তারা কিসের তৈরি, তারপর তাদের আকৃতি কেমন, এইসব বিষয়ে ইমান আনা। এইসব বিষয়ে কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে যেটা বলছেন ঠিক সেইভাবে ইমান আনা। প্রথম বিষয় হলো মালাইকারা মানুষের আগে তৈরি, এটার উপরে ইমান আনতে হবে। মানে মানুষ আগে না মালাইকা আগে? মালাইকা আগে, তারপরে মানুষ। তাহলে আল্লাহ রাসূল আগে না মালাইকা আগে? আল্লাহ রাসূল মানুষ না মালাইকা? মানুষ। তো মানুষ যদি পরেই হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরে, আর মালাইকারা হলেন ইনসানের অনেক আগে, মানুষের অনেক আগে। কোরআনে কারিমে অনেক আয়াতে এই বিষয়টা আসছে। কোরআনে কারিমে সূরা রাদের 71 থেকে 73, সূরা আল বাকারার 30 থেকে 34, সূরা আল আরাফের 11 নম্বর আয়াত, সূরা আল হিজরের 28 থেকে 30, সূরা আল ইসরার 61 নম্বর আয়াত, সূরা আল কাহফের 50, সূরা তাহার 116। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির আগে মালাইকাদের সাথে যে কথা বলছেন, এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন। এই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন তোমার রব মালাইকাদেরকে বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি একটা বাশার তৈরি করতে চাই মাটির থেকে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, যে আমি বাশার তৈরি করব কিসের থেকে? মাটির থেকে। এই যে বাশার বানাবেন, এই কথাটা আল্লাহ কাদেরকে বললেন? মালাইকাদের। তাহলে বোঝা গেল তখন বাশার পৃথিবীতে ছিল না, তখন মালাইকারা পৃথিবীতে ছিল। তাহলে মালাইকারা আমাদের আগে। আরেকটা বিষয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করতে বলেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করব মাটির থেকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাশার না মালাইকা না জিন? বাশার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলতেছেন আমি বাশার তৈরি করব, মানুষ তৈরি করব মাটির থেকে। সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির থেকে তৈরি করেছেন। কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নূর দিয়ে বা অন্য কোনো নূর দিয়ে কোনো মানুষ আল্লাহ বানাবেন। সকল মানুষকে রব্বুল আলামিন, সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে, দিন দিয়ে তৈরি করেছেন। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। রব্বুল আলামিন বলেন যখন আমি ওই বাশারটাকে তৈরি করে ফেলবো, তার ভিতরে আমার রূহ ফুৎকার দিব, তখন তোমরা তার সামনে সাজদা অবনত হয়ে যাবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, আর তৈরি শেষ হওয়ার পরে সকল মালাইকারা সাজদা অবনত হয়ে গেল। তাহলে বোঝা গেল যে মালাইকারা আমাদের আগে। বাশার বা মানুষ আমরা পৃথিবীতে আসার
আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকা তৈরি করেছেন। দ্বিতীয় বিষয় হলো মালায়েকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত এবং অনুগত বান্দা। এরা আল্লাহর অনুগত বান্দা, মানে এরা আল্লাহর কোনো নাফরমানি করতে চান না। আমরা হলাম আল্লাহর অনুগত নাফরমানি, দুটাই আছে আমাদের মধ্যে। মানে মানুষকে আল্লাহ তৈরি করেছেন সেভাবে যে এরা আল্লাহর অনুগতও হবে, আল্লাহ নাফরমানিও করবে। এই নাফরমানি করবো বলেই তো তাওবার বিধান, ইস্তিগফারের বিধান, ক্ষমা চাওয়ার বিধান। যদি গুনাহ না করতো মানুষ তাহলে এগুলোর আর দরকার ছিল না। কিন্তু ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে এরা কোনো গুনাহ করতে জানে না, এরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগতই থাকে। আর এরা হলো আল্লাহর সম্মানিত বান্দা, মানে এরাও আল্লাহর গোলাম। এরা কিন্তু আল্লাহর প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কোনো অংশ নয়, মানে আল্লাহর কাজ করার জন্য আল্লাহর শরীয়তের কোনো অংশ নয়। মানে এরাও আমাদের মতো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই বিষয়ের উপর ঈমান আনতে হবে। মানে ফেরেশতাদেরকে আবার আল্লাহর কর্মকর্তা কর্মচারী, আল্লাহর প্রশাসনের লোক এরকম মনে করা যাবে না। মানে ফেরেশতারাও আমাদের মতো, মালায়েকারাও আমাদের মতো আল্লাহর গোলাম, তবে তারা সম্মানিত গোলাম, যেহেতু তারা আল্লাহ নাফরমানি করে না। কোরআনে কারিমে সূরা আল-আনবিয়া 26 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালু তাখাযার রাহমান ওয়ালাদা। কাফের মুশরিকরা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তান গ্রহণ করেছেন। মানে এই মালায়েকাদেরকে তারা বলে আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে মেয়েরা। সুবহানাহু, আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ, তোমাদের আল্লাহ, তোমাদের রব পুত পবিত্র, তিনি সুবহান। বাল ইবাদুন মুকরামুন, বরং ওই মালায়েকারা হলো ইবাদুন মুকরামুন, এরা হলো আল্লাহর সম্মানিত বান্দা, আল্লাহর গোলাম। এরা আল্লাহর ছেলে মেয়ে বা আল্লাহর প্রশাসনের কোনো অংশ না। লা ইয়াসবিকুনাহু বিল কাওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, এরা আল্লাহর কথার কোনো কথায় অগ্রগামী হয় না। মানে আল্লাহ তাদেরকে যেটা করতে বলেন সেটা থেকে বাড়িয়ে তারা কোনো কিছু করে না, বরং তারা আল্লাহর নির্দেশকে কার্যকর করে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এবং তাদের সামনের পিছনের সব কিছু আল্লাহ জানেন। ওই মালায়েকাদের সামনে কি আছে, পিছনে কি আছে, এই সব কিছুর ইলম আল্লাহর কাছে আছে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। পূর্বেকার যুগে কাফের মুশরিকেরা আরেকটা মারাত্মক শিরকি আকীদা পোষণ করত। তারা বলতো যে এই মালায়েকারা হলো আল্লাহর অনুগত, আল্লাহর প্রশাসনের বিশেষ অংশ, সুতরাং এরা আমাদের জন্য সুপারিশ করবে, সুতরাং এরা আল্লাহর অবতার, আল্লাহর দেবতা। এদেরকে যদি আমরা পূজা অর্চনা করে, এদের কিছু ইবাদত করে, এদেরকে সন্তুষ্ট করতে পারি, তাহলে এরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এরা আমাদেরকে সুপারিশ করবে। আরেকটা কাফের মুশরিকেরা খারাপ আকীদা পোষণ করত। তারা মনে করতো যে আল্লাহর মালায়েকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ ভাগ করে দিয়েছেন। একজনে সম্পদ দেখাশোনা করে, একজন রিজিক দেখাশোনা করে, একজনে জ্ঞান দেখাশোনা করে, একজনের দৃষ্টি দেখাশোনা করে। মানে আল্লাহর প্রশাসনের এরা এক এক ডিপার্টমেন্টের এরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এরা এই ডিপার্টমেন্টে এরা কাজ করে, এই ডিপার্টমেন্টে এরা করে, এই ডিপার্টমেন্টে এরা করে। সুতরাং এরা বিশাল ক্ষমতাশালী। আল্লাহ তো সব দায়িত্ব দিয়ে আল্লাহ ঘুমায়, নাউযুবিল্লাহ। মানে আল্লাহ কোনো কাজ করে না, সব এদের হাতে দিয়ে। সুতরাং আল্লাহর ধরা দরকার নেই, এদেরকে ধরলে, এদের পূজা অর্চনা করলে, এদের ইবাদত করলে তো আমি সব পাবো। সুতরাং আমার সম্পদের দরকার। আমি যদি এরকম একজন ফেরেশতা, যে ফেরেশতা যে মালায়েকা ওই সম্পদের কাজ করে, তাদের আকীদা অনুযায়ী দুর্গা সম্পদের কাজ করে, তারপরে সরস্বতী জ্ঞানের কাজ করে। এগুলো কিন্তু এক এক ফেরেশতার নাম। এই যে আমরা যে দেখি হিন্দুরা যে পূজা করে, এগুলো এক একজন মালায়েকাদের নাম। মানে তারা বিকৃত করে, এগুলোকে দুর্গা বানাইছে, সরস্বতী বানাইছে, অমুক বানাইছে, তমুক বানাইছে। কিন্তু এগুলা তাদের দৃষ্টিতে তারা যে অবতার বা দেবতা মনে করে, এগুলো আল্লাহর ফেরেশতাদেরকে তারা এই প্রশাসনের অংশীদার মনে করে, অংশীদার মনে করে। তাদের নামে তারা বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে। তো তাদেরকে সন্তুষ্ট করলে আমি জ্ঞান পাবো, সম্পদ পাবো, এটা পাবো, সেটা পাবো, সব পাবো। এবং দেখবেন যে একটা আছে, এটা অনেকগুলা হাত, অনেক হাতওয়ালা আছে না, এটার নাম কি? হ্যাঁ, যেটার করে অনেকগুলা হাত আছে, অসংখ্য হাত। এটা হলো জিবরিল। মানে জিবরিল আলাইহিস সালামের যে 600 ডানা আছে, তারা বলে যে ওই দেবতা যেটা এটার অসংখ্য হাত, এটার ক্ষমতা একটা দুটা নয়, এটার ক্ষমতা অসংখ্য, এবং এটা সকল অশুভ শক্তিকে এটা বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ এই যে শিরকি কুফরি আকীদাগুলা, এই আকীদাগুলা কিন্তু ইসলাম থেকে আসছে, এবং এরা একসময় কোন নবী রাসূলের অনুসারী ছিল। পরবর্তীতে এরা বিকৃত হয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে শিরকের দিকে চলে গেল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মার কাছে যেগুলো রাসূল পাঠাইছেন, রাসূলবিহীন কোন জাতি, কোন মানুষ পৃথিবীতে ছিল না। সব জাতির কাছে, সব মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন।
তো এখানে একটা বড় ধরনের শিরকি আকীদা ছিল যে তারা মনে করতো যে মালায়েকারা তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা বিমান ইরতাদা। খবরদার এটা জেনে রাখো যে মালায়েকারা কারো জন্য সুপারিশ করবে না, শুধুমাত্র তাদের জন্য করবে যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। মানে শাফাআতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে শাফাআত করার জন্য ফেরেশতাকে অনুমতি দিবেন মালায়েকাকে, সেই শুধু শাফাআত করতে পারবে। মানে মালায়েকা তার ইচ্ছা মতো কাউকে শাফাআত করতে পারবে না। কোনো নবী রাসূলও ইচ্ছা মতো শাফাআত করতে পারবে না, কোনো ওলি আউলিয়া বুজুর্গও ইচ্ছা মতো শাফাআত করতে পারবে না, কোনো মালায়েকারও ইচ্ছা মতো শাফাআত করতে পারবে না। এরপরে ইমান আনতে হবে যে মালায়েকারা নূরের তৈরি। মালায়েকা হলো নূরের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, আর জিনেরা হলো আগুনের তৈরি, আর মালায়েকারা হলো নূরের তৈরি। তো মালায়েকাদের সম্মান বেশি না আমাদের সম্মান বেশি? মাটির তৈরির সম্মান বেশি না নূরের তৈরির সম্মান বেশি? আল্লাহ রাসূলকে যদি আপনি নূরের তৈরি বানাই ফেলেন তাহলে আল্লাহ রাসূল আর মানুষে থাকলো না, আল্লাহ রাসূল ফেরেশতা হয়ে গেছে। তো ফেরেশতা হলে সম্মান তো আরো কমে গেল, অথচ তিনি হলেন সমস্ত মানবতার নেতা, সমস্ত নবী রাসূলের সম্মানের ঊর্ধ্বে, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সাইয়্যিদ, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তাকে যদি আমরা নূরের তৈরি বানাই ফেলেন, এটা হলো মানে সম্মানের খেলা, আবেগের খেলা, যে তাকে আমরা মানুষ রাখলে মনে হইতেছে তো মর্যাদা কমে যাচ্ছে, সুতরাং মানুষ না বানায় তারা ফেরেশতা বানাই ফেলি, নূরের তৈরি বানাই ফেলি, তাহলে তার মর্যাদা আরো বেড়ে যাবে। আসলে তো মর্যাদা বাড়বে না, মর্যাদা কমে যাবে। যদি মর্যাদা বাড়তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে বাড়াই দেন, কিন্তু রব্বুল আলামিন ওইভাবে বাড়ান নাই। এই ব্যাপারে হাদিস না, সহিহ মুসলিমের হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খলিকাতুল মালায়েকা মিন নূরিন, মালায়েকাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে, ওয়া খলিকাল জান্নু মিন মারিজিন মিন নার, আর জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন থেকে, ওয়া খলিকা আদামু মিম্মা ওয়াসিবা লাকুম, আর মানুষদেরকে কোথা থেকে তৈরি করা হয়েছে আমি তো তোমাদেরকে অনেকবার বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আর মাটির কথা বলেন না, মিম্মা ওয়াসিবা লাকুম, আমি তো তোমাদেরকে অসংখ্যবার বলছি মানুষ কোথা থেকে বানিয়েছে। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে বানাতে আল্লাহ তো সব মানুষের মাটি দিয়ে বানাইছে, শুধু আমাদের ফেরেশতাদের মতো আল্লাহ নূর দিয়ে বানাইছে, এই কথা রাসূল বলতেন না। অথচ কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বললেন না যে আমাকে নূর দিয়ে বানানো। এরপর মালায়েকাদের আকৃতিটা কেমন? মালায়েকাদের আকৃতি সম্পর্কে কোরআনে কারিমে আমরা কয়েকটা জিনিস জানতে পারি। একটা হলো মালায়েকাদের ডানা আছে, মানে ফেরেশতাদের ডানা থাকে। সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালায়েকাতি রাসূলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। রব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা হয় আল্লাহর, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, জাইলিল মালায়েকাতি রাসূলান, যিনি তার মালায়েকাদেরকে পৃথিবীতে পাঠান রাসূল হিসেবে যে কোনো খবর নিয়ে, সংবাদ নিয়ে, উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তাদের ডানা আছে 2 2 3 3 4 4। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে মালায়েকা যারা আল্লাহ ফেরেশতা যারা, তারা উলি আজনিহা, তাদের ডানা আছে। তাদের কারো 2টা ডানা আছে, কারো 4টা ডানা আছে, কারো 6টা আছে, কারো 8টা আছে, কারো 10টা আছে। এরপরে সূরা আন-নাজমের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এখানে জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন, কিন্তু একেবারে মানে পুরো আসমান জমিন দিগন্ত ছড়িয়ে গেলেন। এই দিগন্ত ছড়িয়ে যাওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ জিবরিল লাহু সিত্তুমিয়াতা জানা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে যে কাবা কাউসাইনি আও আদনা বলছে আপনার নিকটবর্তী হয়ে গেছে, উনি কে? আল্লাহ রাসূল বলেন ইন্নামা হুয়া জিবরিল, এটা হলো জিবরিল আলাইহিস সালাম। লাম আরাহু আলা সূরাতিহি আল্লাতী খুলিকা আলাইহা গায়রা হাযাল মাররাতাইন, আমি জিবরিলকে জীবনে 2বার দেখেছি, আর কখনো স্ব-আকৃতিতে দেখি নাই। জিবরিলকে তো রাসূল অসংখ্যবার দেখেছেন, কিন্তু স্ব-আকৃতিতে জিবরিলের আসল যে সূরত, যে অরিজিনাল যে সূরত, সেই সূরতে আমি জিবরিলকে 2বার দেখেছি। রাআইতুহু মুনহাবিতাম মিনাস সামাই সাতা'আযামা খালকিহি মা বাইনাস সামাই ইলাল আরদি, আমি যখন জিবরিলকে দেখলাম স্ব-আকৃতিতে, তখন আসমান এবং জমিনের পুরো অংশ জুড়ে জিবরিল বিস্তৃত ছিল। এত বড় জিবরিল স্ব-আকৃতিতে যে আসমান জমিন যেন পুরো দিগন্ত জিবরিল দিয়ে ভরে গেছে। এটাকে আরেকটা হাদিসে রাসূল বলেছেন যে লাহু সিত্তুমিয়াতা জানা, জিবরিলের 600 ডানা আছে।
জিবরীল আলাইহিস সালামের 600 ডানা। তাহলে বোঝা গেল এরকম ফেরেশতাদের বড় ছোট অনুযায়ী মানে 2টা 3টা 4টা 5টা থেকে শুরু করে 600 ডানা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালায়েকাদের তৈরি করেন। তাহলে বোঝা গেল ফেরেশতাদের আকার আকৃতি কেমন আমরা জানি না, কিন্তু এই একটা জিনিস আমরা জানলাম যে তাদের ডানা, তাদের ডানা কিরকম চিন্তা ব্যাখ্যা বিশ্লেষণের আমাদের দরকার নেই। এরপরে তারা মানুষের আকৃতি ধারণ করতে পারে, মানে মালায়েকারা যে কোনো সময় যে কোনো মানুষের সূরত ধারণ করতে পারে। আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই জিবরীল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন তখন বিভিন্ন সময় বিভিন্ন সূরতে আসতেন এবং অনেক সময় মানুষের সূরতে আসতেন। বুখারী মুসলিমের প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসে জিবরীল, যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আল্লাহ রাসূল বসে আছেন, এমন সময় ইসতলা আলাইনা রাজুলুন, আমাদের সামনে একটা লোক আসে ঢুকলো, শাদীদু বায়াদিস সিয়াব, লোকটার কাপড়টা ধবধবে সাদা, একবারে ধবধব করতেছে সাদা, আর শাদীদু সাবাদ, মাথার চুলগুলো কুচকুচে কালো, মানে এত কালো চুল আমাদের আরবের কালো ছিল না, এরকম মাথার চুল কুচকুচে কালো, গায়ের পোশাকটা ধবধবে সাদা, এরকম একটা লোক আমাদের এখানে আসে ঢুকলেন এবং লাম ইউরা আলাইহা সারসাবার ওয়ালা ইয়ারকু বিন্না, আমরা একজনেও লোকটারে চিনি না, মানে এই এলাকার মানুষ না, ওই এলাকার মানুষ। আর লোকটা যদি অন্য এলাকার মানুষ হয়তো দূরের থেকে আসতো তাহলে আরবের মরুভূমি দিয়ে যদি আসতো, ঘোড়া দিয়ে আসো, মোট দিয়ে আসো, হাতে আসো, তার ধবধবে সাদা থাকতো না, এটার মধ্যে ধুলাবালি লাগতো, কিন্তু কাপড়ে কোনো ধুলাবালি নেই, ধবধবে সাদা। আবার লোকটাকে আমরা এই এলাকার মানুষ না, কেউ চিনিও না, এরকম একটা লোক আমাদের সামনে আসলেন, এসে হাত্তা যারা চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নবী সাল্লাল্লাহু সামনে চলে আসলেন, বা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন, বসে নবী সাল্লাল্লাহু সালাম দিলেন, সালামের পরে লোকটা জিজ্ঞেস করলেন যে আমাকে একটু বলেন যে আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন ঈমান কাকে বলে। আল্লাহ রাসূল ঈমানের ব্যাপারে বললেন ঈমান এই জিনিস। তখন ওই লোকটা বললেন সত্যাক্তা, আপনি সত্য কথা বলছেন, ঠিক কথা বলছেন। তো বলতে লোকটা এবার আমাদের আশ্চর্য আরো বাড়াই দিচ্ছে, কারণ লোকটাকে এমনি চিনি না, আমরা কেউ সবাই আগ্রহ করে শুনতেছি লোকটা কি জন্য আসছে, কারণ আল্লাহ রাসূলকে প্রশ্ন করে আবার লোকটা বলে যে ঠিক বলছেন, সত্য কথা বলছেন। তো তাহলে লোকটা উত্তরটা আগে থেকেই জানে, না জানলে ঠিক বলছে না ঠিক বলছে, লোকটা জানবে কিভাবে? এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো অনেকগুলো প্রশ্ন করেন যে ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামতের আলামত কি, কিয়ামত কখন হবে, আরেকটা প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোক আমাকে প্রশ্ন করে সেই লোক আমার থেকে বেশি জানে, আমাকে যে প্রশ্ন করতে প্রশ্নকারী যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার থেকে বেশি জানে, তার থেকে আমি বেশি জানি। এরপর বলছে কি আমাদের একটু আলামত বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বলেন। এরপরে লোকটা চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি লোকটাকে চিনো? এই লোকটা হলো জিবরীল আলাইহিস সালাম, এই লোকটা হলো জিবরীল আলাইহিস সালাম, তিনি এসেছেন ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য এসেছেন। তাহলে বোঝা যায় যে মালায়েকারা বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করতে পারেন, এই যে এখানে মালায়েকারা মানুষের আকৃতিতে আসছেন। তারপরে আমরা দেখি কোরআনে কারিমে মরিয়ম আলাইহিস সালামের কাছে একজন ফেরেশতা আসছিলেন, যিনি মানুষের আকৃতি ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, মানুষের আকৃতি ধরে এসেছিলেন। এরপরে আরো বিভিন্ন নবীর কাছে এইভাবে মালায়েকারা মানুষের আকৃতিতে আসছেন। আল্লাহর ঘরে সবসময় এই ফেরেশতারা তাওয়াফ করতে থাকে, মানে আল্লাহর ঘর কখনো তাওয়াফ শূন্য হয় না, রাতে দিনে 24 ঘন্টা আল্লাহর ঘরে তাওয়াফ করতে থাকে। যদি কোনো মানুষ পৃথিবীর মানুষ না থাকে তা আল্লাহর ফেরেশতারা মালায়েকারা সবসময় আল্লাহর ঘরে তাওয়াফ করতে থাকে। অসংখ্য মালায়েকা 24 ঘন্টা আল্লাহর ঘরে তাওয়াফ করে, কিন্তু আমরা তো দেখি সব মানুষ, কোনো মালায়েকা দেখি না। এই মানুষের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকারা আছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বগুলোতে এই মালায়েকাদের সম্পর্কে আরো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মালায়েকাদের প্রতি সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।